আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, আমরা এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রানীনগর গ্রামে। আমরা এখানে এসেছি একজন স্বামী স্ত্রীর উভয়ই দৃষ্টি প্রতিবন্ধী, তাদেরকে কিছু অনুদান তুলে দিতে। আমাদের সাথে আছেন সলঙ্গা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ভাই রাশিদুল ইসলাম সহ আমাদের এখানে মাস্টার সাহেব আছেন। আসলে আমাদের এই মেম্বার সাহেবই আমাদেরকে তথ্য দিয়েছেন, যেহেতু উনি একজন জনপ্রতিনিধি, উনি তো পুরো অর্ডারই খোঁজ রাখেন। উনি আমাদেরকে উনি আমাদেরকে তথ্য দিয়েছেন যে এখানে একজন হতদরিদ্র ব্যক্তি আছে, দৃষ্টি প্রতিবন্ধী স্বামী স্ত্রী উভয়ই, ওনাকে কিছু সহযোগিতা করা যায়। ওনার কথার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি সেই হতদরিদ্র এবং দৃষ্টি প্রতিবন্ধী স্বামী স্ত্রী ওনাদের কিছু অনুদান তুলে দিতে। চলুন ভাইরা, আমরা এখন ওনাদের কাছে যাব, ওনাদের কথা শুনবো। ঠিক আছে, আসুন সবাই। এসে প্রিয় ভাই বোনেরা, আমরা উপস্থিত হয়েছি বাড়িতে। আসলে কি বলবো, যে দেখে খুবই কষ্ট হচ্ছে। দেখুন আসলে অবস্থা দেখুন, যে টিনগুলো খুলে পড়ে যাচ্ছে। আসলে হতদরিদ্র কতটা হলে এই পরিবেশে থাকে মানুষ। সামনে বৃষ্টি বাদলের দিন, এই মানুষগুলো কিভাবে বাস করবে এই ঘরে? এই মানুষগুলোর যেহেতু দুজনাই দৃষ্টি প্রতিবন্ধী, ইনকামও করতে পারছে না, এই ঘরটা যে পরিবর্তন করবে সেই ক্ষমতাটুকু তাদের নেই। এখন আমরা যারা বিত্তবান আছি, আমাদের কি করা উচিত? এটা বিবেকের কাছে প্রশ্ন রাখলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি কেউ বিত্তবান থাকেন, যদি কারো আগ্রহ থাকে একজন ভাইকে একটু এই দুঃখ কষ্ট থেকে মুক্ত করবেন, তাহলে আমি আপনাদের অনুরোধ করবো, যারা ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে, আপনারা এই ভাইটিকে একটা ঘর করে দিলে হয়তো সামনে যে ঝড় বাদলের দিন আসছে, এই মানুষটা হয়তো নিশ্চিন্তে ঘরে ঘুমাইতে পারবে। না হলে সারাটা রাত ওনাদের না ঘুমিয়ে কাটাইতে হবে। ছোট ছোট বাচ্চা নিয়ে ওনারা কিভাবে বসবাস করবে? তো এরা দুজনেই দৃষ্টি প্রতিবন্ধী, এদের রাত্রে চলাফেরাও কঠিন, সবসময় চলাফেরা এনাদের জন্য সবকিছুই কঠিন, মানে জীবনটা ওনাদের জন্য দুর্বিষহ। ঝড় বৃষ্টি হলে এই মানুষগুলো কোথায় যাবে, কি করবে? এদেরকে সহযোগিতা বা কি করবে? যদি আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে ওনাকে একটা ঘর করে দিতে পারি, হয়তো নিশ্চিন্তে ওনারা বাচ্চাদের নিয়ে ঘুমাইতে পারবে, আপাতত বৃষ্টিতে ভিজতে হবে না। আমরা যারা বিত্তবান আছি তাদের অনুরোধ করব, উদারত আহ্বান জানাবো, আপনাদের এই ভাইটিকে একটা ঘর করে দিন। যারা এই ভিডিওটা দেখছেন দেশ এবং দেশের বাইরে, আপনাদের বারবার অনুরোধ করছি, এই ভাইটিকে একটা ঘর করে দিন। দেখুন ওনার ঘরের ভিতরের অবস্থাটা আপনাদের এখন দেখাবো। আসুন আমরা ভিতরের অবস্থা দেখি। আসুন। আসলে দেখুন অবস্থা, এইখানে কোনো মানুষ কি বসবাস করতে পারে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন থাকলো, যে এখানে একজন মানুষ কিভাবে বসবাস করতে পারে? দেখুন এখানে ওনার বালিশ ছেঁড়া, সবগুলো বালিশ ছেঁড়া, এইখানে কোনো প্রকার বেডশিট নেই, কাঁথাটাও ছেঁড়া, একটা নর্মাল একটা চৌকি। এরপর উপর দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি অজস্র ছিদ্র এই টিনের, অজস্র ছিদ্র এই টিনের মধ্যে। এতটুকু একটা ঘরে এখানে বসবাস করেন মোট 5 জন মানুষ, স্বামী স্ত্রী এবং 3টা সন্তান। এটা কতটা মানবেতর জীবনযাপন করছে একটাবার একটু আপনারা খেয়াল করুন, এটা কতটা মানবেতর জীবনযাপন করছে। আমরা তো অনেক সুখে আছি, আমরা অনেক শান্তিতে আছি, হয়তো ভাবছি যে সবাই হয়তো এই অবস্থায় আছে, কিন্তু দুনিয়াটা অনেক বড় কঠিন। দেখুন আমরা হয়তো পাকা বিল্ডিং এ বসে আছি, ছাদের নিচে বসে আছি, কিন্তু ওনারা একটা ঘর না থাকার ফলে কত কষ্ট করে বসবাস করছে, কত মানবতার জীবন যাপন করছেন। আমরা কি পারি না এই ভাইটিকে একটা ঘর করে দিতে? আমি তো আপনাদের কাছে এর কাছে খুব বেশি কিছু চাইনি আপনাদের, আমি শুধু চেয়েছি যে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। কিন্তু এখন আজকে আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, বারবার একটা কথাই বলছি, এই ভাইটিকে একটা ঘর করে দিন।
যারা বিত্তবান আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা একটা ঘর করে দিন, এই মানুষটাকে একটু থাকার মতো ব্যবস্থা করে দিন। এই দুজন ব্যক্তি প্রতিবন্ধী, দুজনই চোখে দেখতে পারে না, এদের সামনে ঝড় বৃষ্টি আসলে কি করবে এরা? আমি আপনাদের উদারত আহ্বান জানাবো, আপনারা একটু ওনাকে ঘর করে দিন। আর ওনার সম্পর্কে আমরা একটু জানবো আমাদের ফলঙ্গা ইউনিয়নের 7 নং ওয়ার্ডের প্রতিনিধি, ইউনিয়ন প্রতিনিধি ভাই রাশিদুল ইসলাম ভাইয়ের কাছে। ভাই ওনার সম্বন্ধে একটু বলেন ভাই। রাশিদুল ভাই, ওনার সম্বন্ধে তো আমরা খুব বেশি জানি না, একটু ওনার সম্বন্ধে যদি একটু বলতেন দর্শকদের। রাজু ভাই আমরা পাশাপাশি গ্রামের বাসিন্দা। আমার বয়সের 10 বছর বড়। এ, তার একটা বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে। সে বাচ্চা মেধাবী, বাট তার স্কুলের খরচ, তার আবাসিক খেতে 2000 টাকা লাগে। একটা গেলাম তার বাড়ি দেখতে গিয়ে দেখলাম যে তার কোনো রকমের সামর্থ্য নেই। নিজের ছোট বাচ্চা এবং আর একটা বাচ্চা আছে, এ নিজেই খেতে পারে না, কিন্তু মেসের খরচ দিয়ে খেবে। সেই সময় আমরা মাদ্রাসার পক্ষ থেকে টোটালি বাচ্চার পড়াশোনা এবং খাওয়া দাওয়ার সকল ব্যবস্থা ফ্রি করলাম। এবং আমরাও চেষ্টা করতেছিলাম যে তার বাচ্চাকে দেখতে এসে, বৃষ্টির দিনে আসছিলাম, একদম দুপুরের দিকে এসে দেখে যে একদম সবাই কাপড় চোপড় ভিজে গেছে। বাইরে ওনার মা একটু বাইরে গেছিল, বাট কাপড় চোপড় গুলো সম্পূর্ণ একটা মানে টাঙ্কের মধ্যে না রাখলে কোথায় এই বাসায় থাকার উপযোগী থাকে না। সেখান থেকে ভাইয়ের কাছে অনুরোধ ছিল যে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সামর্থ্য আসলে এই পর্যায়ে বরাদ্দ আমাদের স্থানীয় জনপ্রতিনিধির কাছে থাকে না। আর দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে তারও বেশি পরিষদের কোনো বরাদ্দ নেই। সেখান থেকে চিন্তা করেছিলেন যে ভাইয়ের পাশে দাঁড়াতে হয়, তাহলে আপনারা যেমন সোশ্যাল বা সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক বড় বড় মানুষ এই মানুষের পাশে দাঁড়াচ্ছে, সে বিষয়ে আমি ডাক্তার ভাইকে বলছিলাম যে ভাই একটু আসেন আমার এলাকায়, এই ভাইটার জন্য যদি কিছু করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাদকা জারিয়া হিসেবে আল্লাহ অবশ্যই আমাদের পরকালে নাজাতের একটা উসিলা করে দেবে। এখান থেকে আমার ভাই আজকে আসছেন। আমি আমার ইউপি সদস্য হিসেবে আমার এলাকার পক্ষ থেকে ভাইকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা দেশ বিদেশে দেখবেন, আপনার মানবতার সেবায় আপনাদের এগিয়ে আসার জন্যই আমার অনুরোধ রইল আর কি। ধন্যবাদ ভাইকে। আমরা এখন আমাদের সেই দৃষ্টি প্রতিবন্ধী ভাই রাজু ভাইয়ের সাথে কথা বলবো, খোঁজ নিব ওনার সংসার কিভাবে চলছে। রাজু ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো। এই যে ঘর, এই ঘরতে পানি পড়ে কি? জি, পানি পড়ে, তাহলে বৃষ্টি বাদলের দিন থাকা অনেক কষ্ট হয়ে যায়। কষ্ট হয়। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। আপনাদের সংসার কিভাবে চলে? চা চিন্তা খাই। আপনি মানে মানুষের কাছে হাত পেতে যতটুকু পান এই দিয়ে আপনার সংসার চলে? এমনি জমি জমা তো আপনার নেই? আর যেখানে বসবাস করেন এই জায়গাটা মানে আপনার নয় নাকি? এটা খাট জায়গা। এটা খাসের জায়গা। ও, আপা আপনি কেমন আছেন? বাচ্চা কাচ্চা খাবার টাবার দিতে কি অনেক কষ্ট হয়? কষ্টই তো, সবসময় অভাবেই দিন যায় নাকি? অভাবে তো দিন যায়। আপনি তো দেখতে পারেন, এমনি সবকিছু সাংসারিক সব কাজ করতে পারেন তো না? পারি পারি কতগুলো। অনেক কষ্ট হয়। রাজু ভাই, এই যে আমাদের অনেক দর্শক আপনাকে দেখছে, আপনি তাদের কাছে কি চান একটু বলেন, যে আপনার কি চাওয়া আছে একটু আপনি নিজ মুখে বলেন। আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিলে আমি এই খুশি। আমার আর কোনো কিছু লাগে না। রাজু ভাই, আসলে এখন বাংলাদেশ এবং বহির্বিশ্বে অনেক মানুষ আপনাকে দেখবে, আপনি তাদের কাছে কি চান, আপনার চাওয়াটা কি? জি আলহামদুলিল্লাহ, আমার মানুষের কাছে আমার একটা আবদার, একটা আমাকে যদি ঘর করে দিতে, তাহলে আমি ছেলে সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। আপনার একটা দাবি হচ্ছে একটা ঘর, কারণ সামনে ঝড় বৃষ্টির দিন আসছে, খুব কষ্ট হবে আপনার এই ঘরে থাকতে। তা আপনি সবার কাছে একটা জিনিসই চাচ্ছেন, একটা ঘর। এই একটা ঘর হলে ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন তো নাকি? মানে এমনি যাই হোক, মানুষের কাছে হাত পেতে যতটুকু ইনকাম হয় মোটামুটি হয়তো 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে দিন চলে যায়, কিন্তু ঘর না থাকলে তো এই ঘরে বসবাস করা কঠিন। সম্মানিত ভাইরা, আপনি রাজু ভাইয়ের কথা শুনলাম আমরা। আপনারা জানেন, আমি বারবার বলেছি, দুজনেই কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী। ওনাদের দিকে একটু তাকান, যারা বিত্তবান আছেন, অনেক সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে। ওনাদের হয়তো অভাবে ফেলে পরীক্ষা করছে, আপনাদের সম্পদ দিয়ে পরীক্ষা করছে। সুতরাং আপনাদের উদারত আহ্বান জানাবো যে এই ভাইটিকে একটা ঘর করে দিই আমরা সবাই মিলে। আপনারা যদি মনে করেন
যে আপনারা নিজে এসে ঘরটা করে দিবেন, সেটাও করে দিতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে নিয়ে আসবো এই ভাইয়ের কাছে। আর যদি মনে করেন যে আমাদের মাধ্যমে তাকে ঘর করে দিতে চান, সেটাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আর যদি মনে করেন যে আমি সম্পূর্ণ ঘর করে দিব না, আমি তাকে কিছু অনুদান দিব, আমি কিছু অনুদান দেবো, হয়তো টিন কেনার টাকাটা আমি দিব, সেটাও করতে পারেন। হয়তো 2-3 জন মিলে একটা ঘর করে দিতে পারেন। আর যদি কারো এরকম অ্যাবিলিটি থাকে যে সে নিজেই ঘর করে দিতে চান, তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। এই ফ্যামিলিটাকে এই কষ্ট থেকে একটু লাঘব করার চেষ্টা করি আমরা। সম্মানিত ভাই বোনেরা, আমরা ওনার জন্য খুব বেশি কিছু করতে পারিনি। ওনার জন্য হয়তো 15 থেকে 20 দিনের একটা বাজার নিয়ে এসেছি, যেটা আমরা নিয়মিত যে বাজারগুলো আমাদের প্রয়োজন হয়, সেই বাজার চাউল ডাউল থেকে শুরু করে তেল থেকে শুরু করে যা যা প্রয়োজন, সেই নিত্য প্রয়োজনীয় বাজারটা আমরা নিয়ে এসেছি। এখন আমরা ওনার হাতে এগুলো তুলে দিব। আমাদের আমি অনুরোধ করবো ভাইদেরকে একটু ওনার হাতে তুলে দেওয়ার জন্য। রাজু ভাই, আমরা আপনাকে খুব বেশি কিছু দিতে পারিনি ভাই, আপনার জন্য কিছু বাজার নিয়ে আসছি, চাউল ডাউল থেকে শুরু করে যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলো নিয়ে আসছি। আপনি খুশি তো ভাই? জি আলহামদুলিল্লাহ আমি খুশি। এতে তো ইনশাল্লাহ আপাতত 15 থেকে 20 দিন চলে যাবে আপনাদের, তো এতে আপনারা অনেক খুশি তো নাকি? অনেক খুশি আমি। তাহলে আপনার লাস্ট চাওয়া আর একটা বার চান, আপনারা কি চান মানুষের কাছে? আমার মানুষের কাছে একটাই দাবি যে আমার একটা ঘর হইলে পারে আমি খুবই সুখে শান্তিতে বসবাস করে থাকতে পারবো। সম্মানিত ভাইরা, ওনার একটাই দাবি, একটাই চাওয়া, উনি আপনাদের কাছে চাচ্ছে না একটা 1 বিঘা জমি কিনে দিক বা উনি শুধু একটা বিষয় চাচ্ছে যে একটা ঘর হলেই উনি এই যে মানবেতর জীবন যাপন থেকে একটু হয়তো লাঘব হবে। ওনার এই ছোট ছোট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, 3টা বাচ্চা, দেখুন কি পরিবেশ, কি পোশাক আশাক, কি অবস্থা ওনাদের। তো আমি আপনাদের উদারতা আহ্বান জানাবো, এই ভাইটিকে একটা ঘর করে দিবেন আপনারা সবাই মিলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে বলবো যে এই ভিডিওটা আপনারা সকলেই শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? যেন এই ভিডিওটা, আপনার হয়তো অ্যাবিলিটি নেই, অন্যের হয়তো আছে, এই ভিডিওটা ছড়িয়ে দিলে হয়তো একটা মানুষের মন কাঁদবে যে এই মানুষটাকে একটা ঘর করে দিই। এর বিনিময়ে কিন্তু আপনারাও সওয়াবের ভাগীদার হবেন, এটাও কিন্তু একটা সদগায়ে জারিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ডক্টর তরিকুল ইসলাম খান আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।